বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি বিরিয়ানি রান্না করব, তো ভাবছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে বলের মধ্যে আমি চিকেনগুলো নিয়ে নিলাম। চিকেনগুলো ভালো করে ধুয়ে মুছে সুন্দর করে নিয়েছি। প্রথমে টক দই আমি ফেটিয়ে নিয়েছি, 2 চামচের মতো দিয়ে দিলাম। 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, আদা বাটা দিব 1 চামচের মতো। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিব আমি। গুঁড়া দুধ দিয়ে দিব 2 চামচের মতো। বিরিয়ানি মশলা দিয়ে দিব 2.5 চামচের মতো। মোট কথা যা যা আছে সবগুলো একসাথে মিক্সড করতে হবে। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, যে যেমন খান স্বাদ মতো দিবেন। একটু টেস্ট ভালো হওয়ার জন্য আমি 2 চামচ চিনিও অ্যাড করছি। সর্বশেষ আমি বেরেস্তা দিয়ে দিব 2 কাপের মতো। এবার ভালো করে মেখে নিব। প্রত্যেকটা মশলা যেন চিকেনের গায়ে লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বাস মাখাছাকা। আমি চিকেনগুলো রেস্টে রাখবো 2 ঘন্টা। কেউ ওভারনাইটও রাখতে পারেন, তাহলে টেস্টটা আরও বেটার হবে। যত ম্যারিনেটটা ভালো হয় খেতে আপনার বিরিয়ানি ততই ভালো হবে। আমি একটি পাত্রে গরম পানি বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা আর কিছু জিরা। আমি এখানে দুভাবেই বিরিয়ানিটা রান্না করব, মানে 2টা চালের, একটা বাসমতি আর একটা পোলাওর চাল। বাসমতি চালটা বেশ কিছু আগে আমি ভিজিয়ে রেখেছি, তাহলে চালটা দেখতে লম্বাটে লাগে আর ঝরঝরা হয়। তো আমি পাত্রে পানির মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা বাসমতি চালটা আমি ঢেলে দিব। মনে রাখবেন চালটা 90% কুক করবেন। আমি ঠিক নুডলসটা যেরকম কুক করি ঠিক এরকমই করি। এ পর্যায়ে পানির মধ্যে লবণ দিয়ে দিবেন, যে যেমন খান স্বাদ মতো। পাশের চুলায় আমি বসিয়ে দিলাম পোলার চালটা। আমি 2 কেজি বাসমতি নিয়েছিলাম আর 2 কেজি পোলার চালও নিলাম। গরম হয়ে যাওয়ার পরে ঘি দিয়ে তার মধ্যে অল্প একটু পেঁয়াজ, অল্প একটু রসুন, অল্প একটু আদা বাটা, সব মিলে 1 চামচের মতো আমি ঘিয়েতে দিয়ে নাড়াচাড়া করছি। এবার গরম মশলাটা দিয়ে দিব, দারুচিনি, এলাচ, তেজপাতা। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ চাইলে আজকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার ধুয়ে রাখা চালটা আমি ঢেলে দিব। চালটা আমি ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করার পর স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ যেহেতু চাল নিয়েছি আর চালটা বেশ নতুন, সেজন্য আমি 4 কাপ পানি দিব না, একটু কমিয়ে দিব। এইদিকে বাসমতি চালটা আমার 90% বয়েল হয়ে গেছে, তাই চালনিতে আমি ছেঁকে নিচ্ছি। ভালো মতো পানিটা ঝরে যাওয়ার পর আমি একটি বলের মধ্যে ছড়িয়ে দেব পাখার নিচে, যেন চালটা ঝরঝরে হয়। মাশাআল্লাহ, দেখুন চালটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার একটি পাত্রে গরম হয়ে যাওয়ার পরে ঘি দিয়ে দিব আর সাথে পেঁয়াজ বাটা দিয়ে দিব 2 চামচ। তারপর আমি 3টে টমেটো কেটে রেখেছিলাম বেটে, সেটা আমি ছেড়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমি ঢেলে দিব।
এবার মশলাটার সাথে চিকেনগুলো ভালো করে কষিয়ে নিব। আমি এখানে 1 কাপের মতো দুধ ঢেলে দিলাম, তারপর ভালো করে কুক করে নেব। মাশাআল্লাহ, আমার চিকেনটা অলরেডি ডান। তো এই পর্যায়ে এসে আমি 1 পিস লেবু নিয়ে তার রসটা উপরে দিয়ে দিব, ভালো একটা স্মেল আসবে। রাইসের সাথে চিকেনটা আমি দম দিব, সেজন্য প্রথমে 1 চামচ ঘি দিয়ে নিলাম পাত্রতে। তো আমি একটি লেয়ার দেওয়ার চিন্তা ভাবনা আছে, সেজন্য রাইসটা ফার্স্টে বিছিয়ে নিলাম, তারপর এক এক করে আমি চিকেনগুলা বিছিয়ে দিব। অনেকেই কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল এইসব ইউজ করেন, কিন্তু আমি এগুলা দিতে পারি না, কারণ আমার বাচ্চারা পছন্দ করে না। নর্মালি যে বিরিয়ানিটা আমি ঘরে রান্না করি সেটাই ওরা খেতে ভালোবাসে। যদিও আমার কাছে এর আগে ছিল, কিন্তু একটা সময় যখন ওরা বলে যে আমরা খেতে ভালোবাসি না, এটা দিও না, তারপরে আসলে ফেলে দিয়েছি। কারণ ওদের স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে, স্বাদের কথা আমাকেই চিন্তা করতে হবে, তাই না বলুন? সেজন্য নর্মালি আমি যেভাবে রান্না করি সেভাবেই বাচ্চারা পছন্দ করে খেতে, তাই আমি এভাবেই রান্না করি। কেউ চাইলে মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল দিতে পারেন, তাহলে স্মেলটা আরও বেটার আসবে। এই পর্যায়ে এসে আমি বেরেস্তাগুলো ছিটিয়ে দিব ওপরে। তারপর বাকি যে রাইসগুলো আছে সেগুলো আমি উপরে দিয়ে দিব, গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিব। বাস ডান, আমার দমে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল বাসমতি চালের চিকেন বিরিয়ানি। এবার আমি পোলাও চালের সাথেও সেম প্রসেসে চিকেনগুলো দিয়ে দিব। বেরেস্তা দিয়ে উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, তারপর একটু ঘি দিয়ে দমে বসিয়ে দিব। চুলার আঁচটা অবশ্যই লোতে দিতে হবে। মাশাআল্লাহ, সব কিছু আমার ডান। এবার আমি দমে বসানোর জন্য চুলাতে বসিয়ে দিলাম। 10 মিনিট পর আমার বিরিয়ানিটি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই পজিটিভ থাকবেন। মাশাআল্লাহ, বিরিয়ানি অনেক মজা হয়েছে খেতে। আমি সত্যি অনেক মজা হয়েছে।